সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনে আজকে আমরা চেনশো ম্যানের যে সিরিজটা শুরু করেছি তার 10 নম্বর এপিসোড সম্পর্কে জানতে চলেছি। তো যাই হোক, মাঝখানে একদিন গ্যাপ পড়ার কারণ হচ্ছে গতকাল আমি ছুটি নিয়েছিলাম। অ্যাকচুয়ালি ইদানিং আমি ছুটি বেশি নিচ্ছি, প্রচুর ঘুম পারছি, মানে আমি শারীরিকভাবে সুস্থ হওয়ার চেষ্টা করছি আর কি। তো যাই হোক, এ পর্যন্ত আমরা দেখেছি কোবানি আর মাকিমার কারণে কাটানা ম্যানের প্ল্যান ফেল হয়ে যায়, আর এর জন্য তাদেরকে ডেনজিকে ছাড়াই পালাতে হয়। আর এরপর যখন এই পর্ব শুরু হয় তখন আমাদের আকিকে দেখানো হয় হসপিটালে, তার জ্ঞান আসে আর সে দেখে ডেনজি এবং পাওয়ার তার কাছে বসে বই পড়ছে, এবং আমরা এখানে ডেনজিকে দেখে তো অবাক হয়ে যায়, আরে ডেনজি আসলে কিভাবে? তো এখানে যেটা বোঝানো হয়েছে ডেনজি প্রায় অমর, তো ডেনজির যদি হার্ট বের না করা হয় তাহলে ডেনজি মারা পড়বে না। তো যেহেতু ভিলেনরা হার্ট নিতে পারেনি, এর জন্য ডেনজির কিছুই হয়নি, ডেনজি আবার ডেডপুলের মতো আবার নতুন শরীর পেয়ে ঠিক হয়ে গিয়েছে। তো যাই হোক, পাওয়ারও ফিরে এসেছে। তো পাওয়ার দেখে ডেনজির কাছে একটা আপেল, সে ওই আপেলটা কেড়ে নেওয়ার চেষ্টা করে, আর তখন ডেনজি বলে যারা ভীতু তাদের জন্য কোনো আপেল নেই, কারণ তুমি যুদ্ধের ময়দান ছেড়ে চলে গিয়েছিলে। আর আমরা তো পাওয়ারকে চিনি, সবসময় একটা মিথ্যা যুক্তি দাঁড়া করাবে। সে বলে কি যে তার খিদে পেয়েছিল তাই খাবার খাওয়ার জন্য বাড়ি গিয়েছিল, মানে এমন যুক্তি দিয়েছে, এমন মিথ্যা কথা বলেছে যেটা আর হাস্যকর। কিন্তু এখানে ডেনজিও আবার বলে যে আমি তোমাকে বিশ্বাস করি না, যে সত্যি তোমার ক্ষুধা পেয়েছিল এই জন্য চলে গিয়েছিলে। তো এই জন্য তাদের লড়াই হতে থাকে, আর এটাকে আমরা বলতে পারি দুটা স্টুপিটের লড়াই। তো যাই হোক, আকি তখন ওদেরকে জিজ্ঞেস করে ডিভিশন 4 এর এখন কি কেউ বেঁচে আছে? তখন ডেনজি বলে ওই যে সেই ভীতু কোবানি আর ওই চশমিশটা বেঁচে রয়েছে। চশমিশ মানে গত পর্বে লাস্টে আমরা যেটাকে দেখলাম চাকরি ছেড়ে দিল। আর তারপর ডেনজি আরো বলে ওরা দুজনই জব ছেড়ে দিয়েছে। এটা শুনে আকির অনেক খারাপ লাগে, আর ডেনজি এরপর বলে মাকিমা আমাকে আর পাওয়ারকে তার কাছে ডেকেছে, আমরা যাচ্ছি। আর পাওয়ার তারপর বলে যে আমরা তোমাকে দেখতে আসিনি আকি, শুধুমাত্র তোমার জন্য যে ফল আনা ছিল সেই ফলগুলো খেতে এসেছিলাম। আর তখন আমরা দেখি ডেনজি সত্যি সত্যি আপেলের ঝুড়িটা উঠিয়ে নেয় যেটা আকির জন্য আনা হয়েছিল, আর সেখান থেকে একটা ফল আকির জন্য রেখে যায়। আর তাদের যাওয়ার পরে আকি তার তরল ওঠায়, আর আমরা যেমনটা জানতাম যে আকি যদি এই তরল ইউজ করে, মানে কার্স ডেভিলের এই তরলটা যদি ইউজ করে, তার জীবনের কিছু সময় উৎসর্গ করতে হবে। তো আকি এরপর কার্স ডেভিলকে জিজ্ঞেস করে তার জীবনের আর কতটুকু সময় বাকি রয়েছে। তখন কার্স ডেভিল আকিকে বলে তোমার হাতের সই আর 2 বছর সময় রয়েছে। কিন্তু আমার কাছে একটা বিষয় কষ্ট লাগলো, আকি কিন্তু এই তরলটা ইউজ করেছিল, কিন্তু এই কার্স ডেভিল কিন্তু ওদের সাথে পায়নি, তবে তারপরও আকির কিন্তু অনেকখানি জীবন উৎসর্গ করতে হয়েছে। তো যাই হোক, এরপর আকি তার দুঃখে সিগারেট জ্বালায়, কিন্তু সিগারেট জ্বালাতেই তার হিমানোর কথা মনে পড়ে, আর সে অঝরে কাঁদতে শুরু করে। আর ওই সময় ডেনজি গেটের বাইরে ছিল, কারণ সে একটা বই নিতে এসেছিল, আর সে দেখে আকি কাঁদছে। তো সে নিজে নিজে বলে না, আকির কান্নার তো কারণ আছে, কারণ তার এতগুলো বন্ধু মারা গিয়েছে, হিমানো মারা গিয়েছে। আর এরপর ডেনজি হিমানোকে স্মরণ করে আর ভাবে আমার কেন কান্না আসছে না? যখন পচিতা মারা গিয়েছিল তখন তো অনেক কষ্ট পেয়েছিলাম, কান্না করেছিলাম, কিন্তু হিমানো তো প্রথম মানুষ ছিল যে আমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল, আমার একদম খারাপই লাগছে না। আর তারপর ডেনজি ভাবতে থাকে আচ্ছা পাহাড় যদি মরে, না পাহাড় মরলেও আমার কাঁদা আসবে না, আকির মৃত্যুতেও কাঁদা আসবে না, কিন্তু মাকিমা যদি মরে যায় হয়তো 2-1 দিন খারাপ লাগে, তারপর ঠিক হয়ে যাবে। আর কারোর জন্য কান্না আসবে না কারণটা হচ্ছে আমি 3 বেলা খাওয়া, গোসল, ভালো ঘুম পাচ্ছি, এটা কে নষ্ট করবে? আমার মনে হয় আমার মানুষের হৃৎপিণ্ডের সাথে সাথে আমার মনুষ্যত্ব চলে গিয়েছে। মানে আমরা তো সবাই জানি যে ডেনজির ভেতরে এখন কিন্তু মানুষের হার্টটা নেই, তার সেই পেট ডেভিল পচিতার হার্ট রয়েছে। তো যাই হোক, এরপর ডেনজি আর পাওয়ার মাকিমার কাছে যায়, আর তারা দুজন যেতেই টেন্ডা এবং ইয়েতরো, মানে গত পর্বে যাদের দুজনকে আমরা দেখলাম, তারা আকির সাথে দেখা করতে আসে। তো আকি তাদেরকে জিজ্ঞেস করে তোমরা দুজনকে, আর তখন টেন্ডো তাকে বলে আমরা দুজন কিয়োটো ডিভিশন থেকে এসেছি, মানে আরেক শহর ডিভিশন থেকে এসেছি, আর মাকিমা আমাদের এখানে পাঠিয়েছে কারণ ডিভিশন 4 কে নতুন করে তৈরি করতে হবে এবং তাদেরকে কোচিং করতে আমরা এসেছি। আর অন্যদিকে আমরা দেখি মাকিমা ডেনজি আর পাওয়ারকে নিয়ে একটা কবরস্থানে যায়, আর মাকিমা বলে আগের দুটো অ্যাটাকে পরিষ্কার হয়ে গিয়েছে যে শত্রু ডেনজির পেছনে লেগে রয়েছে, আর তারা যে কোনো ভাবে ডেনজির হার্ট চায়, আর এই কারণে আমি চাই ডিভিশন 4 আরো শক্তিশালী হোক। আর তখন ডেনজি মাকিমাকে জিজ্ঞেস করে আমাদের কি নতুন করে কোনো ট্রেনিং করাবে? তখন মাকিমা বলে আমাদের কাছে এত সময় নেই, আর এর জন্য তোমাদেরকে আমি পারফেক্ট টিচারের কাছে নিয়ে এসেছি যে খুব অল্প সময় তোমাদেরকে আরো শক্তিশালী করতে পারবে। তো এরপর তাদের দুজনকে হিমানোর যে মাস্টার ছিল কিশিবে তার কাছে নিয়ে যাওয়া হয়, আর কিশিবে মাকিমাকে চুপ করতে বলে এবং ওদের কাছে 3টা প্রশ্ন করে। প্রথম প্রশ্নটা হলো তোমাদের যে পার্টনার মরেছে তার মৃত্যুতে তোমাদের কেমন লাগছে? এতে দুজনই বলে মারাই তো গিয়েছে, এ আর এমন কি, খুব বেশি ক্ষতি তো হয়নি। আর তারপর দ্বিতীয় প্রশ্ন করা হয় তোমরা কি তাদের উপর প্রতিশোধ নিতে চাও? এদের দুজনের কেউ কোনো আগ্রহ দেখায়নি, মরে গিয়েছে তো কি হয়েছে। আর তৃতীয় প্রশ্ন তোমরা দুজন কার সাইডে, মানুষের সাইডে নাকি ডেভিলের সাইডে? তখন ডেনজি বলে যে আমাকে ভালো খেয়াল রাখবে, ভালো খাওয়া পড়া দেবে আমি তার পক্ষে, আর পাওয়ার বলে যে জিতে যাবে আমি তার পক্ষে। তো এইসব অস্বাভাবিক প্রশ্নের উত্তর পাওয়ার পরও কিশিবে বলে ওরা দুজনই 100তে 100 পেয়েছে, কারণ ওরা দুজন সবার চেয়ে আলাদা। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা কিন্তু সবাই জানি যে ডেভিল হান্টার হতে হলে পাগলা হতে হবে, পাগল, আর পাগলদের ডেভিলরা কন্ট্রোল করতে পারে না, তো এর জন্যই মূলত ওদের দুজনকে সিলেক্ট করা হয়। তো কিশিবে বলে খুব ভালো কথা, আর তারপর কিশিবে মাকিমাকে এখান থেকে যেতে বলে কারণ ওদের এখনই ট্রেনিং শুরু হবে। তো মাকিমা যাওয়ার পর কিশিবে ওদের দুজনকে ইন্ট্রোডিউস করে যে সে স্পেশাল ডিভিশনের হেড ডেভিল হান্টার, আর তার খুব ভালো লাগে যখন লোকজন তাকে টিচার এবং সেনসাই বলে, মানে জাপানিজ ভাষায় সেনসাই আর কি টিচার। আর এর সাথে কিশিবের মেয়ে এবং ডেভিলদের মারতে অনেক ভালো লাগে, আর এটা বলে ওদের দুজনকে এত জোরে ভাবে জড়িয়ে ধরে যে ওদের উঁচু করে ফেলে এবং ওদের দম বন্ধ হয়ে যেতে থাকে। আর তারপর আমরা দেখি ওদের দুজনেরই ঘাড় ভেঙে নিচে ফেলে দেয়, যার ফলে দুজনই নড়তে পারছিল না। আর তারপর কিশিবে এক্সপ্লেন করে তোমাদের দুজনের শৈলী মানুষের মতোই দুর্বল, আর তার
তারপর কিসিবে ওদের দুজনকে কিছু ব্লাড পান করায়, মানে আমরা বুঝতে পারি সে আগে থেকে প্রস্তুতি নিয়ে এসেছিল, ব্লাড নিয়ে এসেছিল। তো ব্লাড পাওয়ার পর ওরা দুজনই রিকভার হয়। তো ডেনজি তারপর কিসিবেকে জিজ্ঞেস করে তুমি এমন কেন করলে? তখন কিসিবা বলে মাকিমা বলেছে বলে তোমাদের দুজনকে আমি ট্রেনিং করছি, কারণ কোনো কারণে গান ডেভিল ডেনজির হার্টের পেছনে পড়ে রয়েছে। আর মাকিমা খুব চিন্তিত কারণ ডেনজি অনেক দুর্বল। আর তারপর কিসিবে বলে আজ পর্যন্ত আমি অনেক মানুষকে ট্রেন করেছি কিন্তু ডেভিলদের আমি কখনো ট্রেন করিনি। তো অনেক মদ পান করার পরে কিসিবের মাথায় একটা আইডিয়া আসে যে কিভাবে ওদেরকে ট্রেনিং করানো যাবে। তো তখন কিসিবে বলে যেহেতু আমি সবচেয়ে শক্তিশালী ডেভিল হান্টার, তো যে ডেভিল আমাকে হারাতে পারবে সেই শক্তিশালী হবে। তো যতক্ষণ না পর্যন্ত তোমরা দুজন আমাকে হারাতে সফল না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে এইভাবে মারতে থাকবো। আর তখন বলে এর তো মাথা খারাপ রে ভাই। আর তখন আমরা দেখি কিসিবে আবার ওদের দুজনকে মারার জন্য কাছে যেতে থাকে। আর তখন পাওয়ার ব্লাড দিয়ে একটা হাতুড়ি বানিয়ে ডেনজিকে দেয় আর ডেনজি কিসিবিকে মারতে যায়, কিন্তু কিসিবে তার ছুরি দিয়ে প্রথমে ডেনজির বুকে আঘাত করে আর তারপর পাওয়ার যখন আক্রমণ করে সে পাওয়ারেরও গলা কেটে দেয়। তো এর ফলে দুজনই মাটিতে পড়ে যায়। আর তারপর কিসিবে বলে ডেনজি মারা যাবে না, আর পাওয়ার তুমিও তো অমর, তো তোমাদেরকে যত খুশি আমি মারতে পারবো আর তারপর তোমরা আবার রক্ত পেলে রিকভার হয়ে যাবে। তো এভাবে মারতে মারতে যখন তুমি আমাকে হারাতে পারবে তখন তোমরা টেস্টে পাস করলে। তো কিসিবে তারপর আরো বলে আমি যখন ছোট ছিলাম আমি আমার খেলনা ভেঙে ফেলতাম কারণ আমি অনেক শক্তিশালী ছিলাম। তো যেহেতু আমি ডেনজি আর পাওয়ারের মতো খেলনা পেয়ে গিয়েছি আমি তোমাদেরকে মেরে মেরে একেবারে বেস্ট বানিয়ে দেবো। আর অন্যদিকে আমরা দেখি হসপিটালে আকি ফক্স ডেভিলকে ডাকার চেষ্টা করে কিন্তু ফক্স ডেভিল আসে না। আর তখন ইয়েতোরে বলে আমি যতদূর জানি ফক্স ডেভিল তোমার উপর রেগে আছে কারণ তুমি ওকে অনেক বেশি ইউজ করেছো। আমি তো ভেবেছিলাম ভাই ফক্স ডেভিল মারাই গিয়েছে। তো যাই হোক ভাগ্যিস ও মারা যায়নি। তো যাই হোক এরপর আকি কাজ ডেভিলের তরলের দিকে নজর দেয় কিন্তু এটাও সে সর্বোচ্চ 2 বা 1 বার ইউজ করতে পারবে। তো বেসিক্যালি এখন আকির কাছে কোনো পাওয়ারই নেই যেটা দিয়ে সে লড়াই করতে পারবে। তো এরপর ওই দুজন বলে এর জন্য আমাদের পাঠানো হয়েছে কারণ তোমার নিরাপত্তার জন্য, আর আমরা তোমাকে সাজেস্ট করব তুমি এই জবটি এখনই ছেড়ে দাও। তার ফলে যেটা হবে তোমার কাছে যতটুকু সময় আছে তুমি জীবন শান্তিতে কাটাতে পারবে। তবে তুমি চাইলে কন্টিনিউ করতেও পারো এই জব, তবে এর জন্য তোমাকে একটা শক্তিশালী ডেভিলের সাথে কন্ট্যাক্ট করতে হবে যাতে তুমি লড়াই করতে পারো, অন্তত নিজের আত্মরক্ষা করতে পারো। তখন কিছুক্ষণ ভাবার পরে আকি বলে গান ডেভিল আমার পরিবার মেরেছে এবং গান ডেভিলের লোকজন আমার পার্টনারদের মেরেছে আর ওরা এখনো বেঁচে আছে, ওদেরকে না মেরে আমি কিভাবে জব ছাড়বো? তো এটা শুনে তারা দুজন বলে আমরা কাল আসবো। আর এটি বলে তারা চলে যেতে থাকে। আর যাওয়ার আগে ইয়তরো বলে আমাদের শহরের সিনিয়র আমাদেরকে বলেছিল যে স্পেশাল ডিভিশনের কাজ করা সকল লোক হচ্ছে পাগল। তো আমার মনে হয় তারা ঠিকই বলতো, মানে এখানে আকিকে পাগল বলা হয় আর কি। তো তারা চলে যেতে একটা মেয়ে আসে আকির রুমে, যাকে দেখে আকি অবাক হয়ে যায় কিন্তু ওটা কে ছিল আমাদের দেখানো হয় না। আর এরপর সন্ধ্যা হয়ে যায় আমরা দেখি কিসিবে মেরে মেরে ডেনজি আর পাওয়ার অবস্থা খারাপ করে দিয়েছে। তো কিসিবে তখন বলে আমি ঘুমানোর জন্য বাড়ি যাচ্ছি, কাল সকালে আমি তোমাদের সাথে দেখা করার জন্য তোমাদের বাড়িতে আসবো, ওখানে গিয়ে তোমাদের ট্রেনিং করবো। তো কিসিবে যাওয়ার পরে ডেনজি নিচে পড়ে যায় আর বাচ্চাদের মতো কান্না করে চিৎকার করতে থাকে। আর পাওয়ার ভাবে ডেনজির হয়তো মাথায় আঘাত লেগেছে তাই ব্যথা পেয়ে সে জোরে জোরে কান্না করছে। তো এই জন্য করে কি মাথায় জোরে জোরে ঘুষি মারতে থাকে, মানে ঘুষি মারলে হয়তো ব্যথা চলে যাবে, মানে কুজভি পাগলের একটা ভাই লিমিট আছে। তো যাই হোক কিছুক্ষণ পর ডেনজির জ্ঞান ফিরে আসে আর সে পাওয়ারকে জিজ্ঞেস করে আমি আজকে কতবার মারা গিয়েছিলাম? পাওয়ার বলে হয়তো 20 বার নয়তো 30 বার, কিন্তু আমি ঠিক বলতে পারবো না কারণ বেশিরভাগ সময় তো আমিও মারা গিয়েছিলাম, আমারও জ্ঞান ছিল না, আমিও যাই না। তো এরপর তারা দুজন বাড়ি যেতে থাকে। তো ডেনজির কিন্তু এই ট্রেনিংটা একদম ভালো লাগছিল না কারণ এভাবে যদি চলতে থাকে তাহলে ওর লাইফটা তো আবার সেই নরকের মতোই হয়ে গেল। তো পাওয়ার তখন বলে আমাদের দুজনের মনে হয় এখান থেকে পালিয়ে যাওয়া উচিত, কিন্তু ডেনজি তো জানে এখান থেকে যদি পালায় তাহলে উল্টো ওই পাবলিক সেফটির লোক ওদেরকে খুঁজে বের করে ওদেরকে মেরে ফেলবে। তো এরপর ডেনজি রেখে বলে ওই মাতাল বুড়ো আমাদের খেলনার মতো ট্রিট করছে। আর তখন পাওয়ারের মাথায় একটা আইডিয়া আসে, সে বলে ও যেহেতু মদ খেতে থাকে সবসময়, ওর মদ খেতে খেতে মাথা খারাপ হয়ে গিয়েছে, আমরা যদি একটু মাথা খাটাই তাহলে কিন্তু ওকে সহজে হারাতে পারবো, আমাদের বুদ্ধি করে কাজ করতে হবে। তো এরপর ওরা কি বলে এটা আমাদের বলা হয় না কিন্তু ডেনজির আইডিয়াটা ভালো লাগে। আর এরপর তারা আনন্দে বাড়ি যেতে থাকে। আর পরের দিন আমরা দেখি সকালে ডেনজি আর পাওয়ার চশমা পরে নেয়, তাদের ধারণা এটা পড়লে তাদেরকে স্মার্ট লাগবে, বুদ্ধিমান লাগবে। আর তারপর তারা কিসিবের জন্য অপেক্ষা করতে থাকে। তো কিসিবে যখনই দরজার কাছে আসে তখন তারা তাদের প্ল্যান মোতাবেক কাজ শুরু করে দেয়। তো পাওয়ার তার ব্লাড দিয়ে বর্ষা বানিয়ে সোজা কিসিবের মাথার দিকে নিশানা লাগায় কিন্তু কিসিবে উল্টো সেটা ধরে ফেলে। আর তারপর আবার কিসিবের উপরের ফ্লোর অনেকগুলো রক্তের বোতল ছিল, তো পাওয়ার তো রক্ত কন্ট্রোল করতে পারে, তো ওগুলো দিয়ে বর্ষা বানিয়ে আবারও কিসিবের উপর আক্রমণ করে কিন্তু সেতেও বেঁচে যায় আর সে ঘুষি মেরে সকল বর্ষা ভেঙে ফেলে। আর তারপরে ডেনজে করে কি উপর থেকে এসে কিসিবের পেছন দিক দিয়ে এসে কুড়াল দিয়ে মারতে লাগে কিন্তু তার আগেই কিসিবে ডেনজির মুখে জোরে একটা লাথি মারে আর এতে ডেনজি নিচে পড়ে যায়। তো কিসিবে এরপর বলে তোমাদের চেষ্টা ভালো ছিল, অনেক ভালো মাথা খাটিয়েছো, কিন্তু দুটো কারণে তোমরা হেরে গিয়েছো। প্রথমত পাওয়ার তোমার অনেক বেশি ব্লাড আগে থেকে বের করে রেখেছিলে যার কারণে তুমি দুর্বল হয়ে গিয়েছো, আর ডেনজিকে বলে তুমি অনেক স্লো যার জন্য তুমি আমার অ্যাটাক দেখতে পাওনি। তো এটা বলে কিসিবে চলে যেতে থাকে। তবে তারপর এটা বলে তোমরা অনেক ভালো চেষ্টা করেছো, তো এর জন্য আজকের জন্য এতটুকুই। তো ডেনজি এটা শুনে খুশি হয় আর পাওয়ারকে বলে আজকে আমাদের ট্রেনিং শেষ। এটা শুনে পাওয়ার খুব খুশি হয় আর ডেনজি দাঁড়াতে থাকে, কিন্তু তখনই কিসিবি ডেনজির মাথায় একটা ছুরি ঢুকিয়ে দেয় আর বলে শিকারীর ওপর কখনোই শিকারের ভরসা করতে নেই। আর অন্যদিকে আমরা দেখি টেন্টু আর ইয়াতরো আকি কিনে একটা স্পেশাল ফ্যাসিলিটিতে যায়। তো ইয়াতরো বলে যত শক্তিশালী ডেভিলের সাথে কন্ট্যাক্ট করবে তার মানে হচ্ছে তত বড় মূল্য তোমাকে দিতে হবে, আর তুমি যদি ডেভিলের সাথে কন্ট্যাক্ট করে আবার কাজে ফিরে যাও তার
মানে হচ্ছে তুমি সিংহের মুখে তোমার মাথা ঢুকিয়ে দিলে। তবে তারপরে তোমার কাছে ছোট্ট কিছু পাওয়ার থাকা উচিত যাতে অন্তত তুমি নিজেকে প্রোটেক্ট করতে পারো। এরপর তারা একটা জেলখানার মতো জায়গায় যায় যেখানে ইয়েতোরো বলে পাবলিক সেফটির যতগুলো ডেভিলকে জীবন্ত ধরা হয়েছে তারা সবাই এখানেই রয়েছে। তো এখন তোমার জন্য আমাদের একটা সঠিক ডেভিল খুঁজতে হবে। তো কিছুক্ষণ পর ইয়েতোরো আকিকে জিজ্ঞেস করে তোমার রুমে যে সুন্দরী মেয়েটা ঢুকেছিল ওটা কি তোমার গার্লফ্রেন্ড ছিল? মানে হসপিটালে যে মেয়েটি গিয়েছিল আকির সাথে দেখা করতে। তো আকি তখন বলে না, সে আমার পার্টনার হিমানোর ছোট বোন ছিল। তখন ইয়েতোরো ভাবে সে হয়তো আকির উপর রাগ দেখাতে এসেছিল যে ওর বোন মারা গিয়েছে, কিন্তু আকি বলে এমন কিছু না, সে আমাকে কিছু লেটার দিতে এসেছিল যেগুলো হিমানো তার ছোট বোনকে রেগুলার পাঠাতো, আর হিমানোর বোন চাইতো আমি যেন লেটার গুলো দেখি। এরপর আমাদের কালকে নিয়ে যাওয়া হয় হসপিটালের সিনে যেখানে আমরা দেখি আকি লেটার গুলো দেখে এবং হিমানোর সবগুলো লেটারে পুরোটা জুড়ে আকি সম্পর্কে লেখা ছিল যে সে কেমন আকিকে ভালোবাসে, কিভাবে আকির ভালোবাসা চায় এবং সে চাচ্ছিল আকি যেন এই জব ছেড়ে দেয়, কিন্তু আকি রাজি হয়নি। তো এইগুলো পরে মূলত আকি প্রথমবার বুঝতে পারে যে হিমানো তাকে অনেক ভালোবাসতো। তো যাই হোক এরপর আকিকে সেল নাম্বার 108 নিয়ে যাওয়া হয়। ইয়েতোরো বলে এই সেলের ভেতর ফিউচার ডেভিল রয়েছে এবং আকি তুমি ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো, আর এই ডেভিলটা অনেক স্ট্রং, আর পাবলিক সেফটির মাত্র 2 জন লোক এই ফিউচার ডেভিলের সাথে কন্ট্যাক্ট করেছিল, যার জন্য একজনের অর্ধেক জীবন উৎসর্গ করতে হয়েছে আর অন্যজনের 2টি চোখ, সাথে গন্ধ শুকা এবং স্বাদ গ্রহণের ক্ষমতা মানে চোখ, নাক আর জিহ্বার ক্ষমতা উৎসর্গ করতে হয়েছে। তো যেহেতু অলরেডি অনেক কিছু নিয়েছে দুজনের কাছ থেকে, তুমি ওর সাথে এখন দর কষাকষি করতে পারবে। এরপর আকিকে দর কষাকষি করার জন্য বা ডেভিলের সাথে ডিল করার জন্য কন্ট্যাক্ট করার জন্য সেলের ভেতরে পাঠিয়ে দেওয়া হয়। আর তখন আমাদের অন্ধকারে ফিউচার ডেভিলের জাস্ট একটা চোখ দেখানো হয় আর এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। তো যাই হোক এখন আমার আকির জন্য অনেক টেনশন হচ্ছে যে আকির আছেই কি দেওয়ার মতো, অলরেডি জীবন আছে আর 2 বছর। তো এখন আকি আর কি দিতে পারবে? চোখ, নাক, জিহ্বা, আর এটা দিলে ওর থাকবে কি? তো যাই হোক এই সিরিজটার মাত্র 12টা পর্বে হবে, অলরেডি 10টা শেষ হয়ে গিয়েছে। তো আর 2টো পর্বে আমরা জানতে পারবো যে আকি, মাকিমা, ডেনজি, পাওয়ারের ভাগ্যে কি হতে চলেছে।